হযরত সুলাইমান বিশাল বড় সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছে। এই সিংহাসনের ছায়া জমিনে পড়েছে। কাঠুরিয়া জঙ্গলার মধ্যে কাঠ কাটতে কাটতে উপর দিকে তাকায় দেখে সুলাইমান পয়গম্বরের সিংহাসন উড়ে যায়। সে আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলে একটা আওয়াজ দিয়েছে। এই আওয়াজ যেন আমার আল্লাহ তাআলার আরশ আজিমে ধাক্কা লেগে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, সিংহাসন নামায়া আমার ওই কৃষক কাঠুরিয়াকে খবর দিয়ে দাও। তোমার এই বিশাল সিংহাসন দেখে তিনি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলেছে, তোমার সিংহাসনের চাইতে ওর সুবহানাল্লাহর দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। পয়গম্বর সিংহাসনকে নামায়া দিলেন। কৃষকের দিকে কাঠুরিয়ার দিকে এগিয়ে গেলেন, কাছে নিয়ে বললেন, ভাই এমন কি বলেছো তুমি? সে তো ভয়ে বলে, আমি কিছুই বলি নাই, আমি শুধু আপনার এই সিংহাসন দেখে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আশ্চর্য হয়ে বলেছিলাম সুবহানাল্লাহ। কৃষককে বলা হলো, কাঠুরিয়া তুমি কি জানো তোমার সুবহানাল্লাহর দাম আমি সুলাইমানের সিংহাসনের চাইতে 1000 গুণ আরো বেশি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা যখন জবান দিয়ে একটা সুবহানাল্লাহ বাক্য উচ্চারণ করে, ওই মুখের শব্দটুকু নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বৃক্ষ রোপণ করে দেয়। এই গাছটা এত বড় হয়, হাদিসের মধ্যে এসেছে একটা তেজস্বী ঘোড়া 500 বছর যদি অতিক্রম করে তারপর গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দুনিয়ার আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, লিচু গাছে লিচু ধরে, জান্নাতের সুবহানাল্লাহর গাছে কি কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে? আল্লাহ নবী বলেন, এর প্রত্যেকটা ডালে ডালে পাতায় পাতায় বসে একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহর জিকির করতে থাকবে। যে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলে, যার শব্দ দিয়া জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর বৃক্ষ রোপণ করা হয়েছে, যত সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। ভাইরা আমার, আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু আপনাদের জমিতে আমাকে কি বাগান করতে দেবেন? তাহলে বাগান যদি আমি করি, তাহলে জমিটা আমারই হওয়া লাগবে। কত বড় দামি কথা! আল্লাহ যে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর গাছ লাগাবে, তার মানে এর ভিতরে দিয়ে আল্লাহ জান্নাতের মালিকও বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, একটি সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এক সুবহানাল্লাহর বিনিময়, আল্লাহু আকবারের বিনিময়, আল্লাহ শব্দের বিনিময়, একটা শব্দের বিনিময় আল্লাহ তার বান্দাকে মাফ করে জান্নাতের মালিক বানাইয়া দিতে পারে। একবার মা ডাক শুনলে, একবার বাবা ডাক শুনলে যদি আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে মালিক কত মেহেরবান, তার কলিজা কত ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। হযরত ইউসুফের সময় দুর্ভিক্ষ এসেছিল, মনে আছে আপনাদের? তো এক বেচারি বারবার গিয়ে বলছে, ইউসুফ আমারে দাও। তো বলছে, দাও দাও, ওনারে দাও। আবার এদিক দিয়ে এসে বলছে, ইউসুফ আমারে আরো দাও। বলছে দাও। আবার এদিক দিয়ে বলছে, আবার আমাকে একটু দাও। তো ইউসুফ আলাইহিস সালাম একটু বিরক্ত হয়ে বলছে, বাবা তুমি যে বারবার চাইতেছো, আরো তো মানুষের হক আছে। তো বলছে, ইউসুফ তুমি আমারে চেনো না, আমার পরিচয় যদি দেই, তুমি আমাকে যা দিয়েছো তার চাইতে আরো বেশি দিবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে আপনি? বলে, না আমি পরিচয় দেব না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, দিয়ে দাও, আরো কিছু বেশি করে তাকে দাও। আমার মহব্বতের ভাইয়েরা, আল্লাহর বান্দা বলেন, আরো দাও রে ইউসুফ, আমারে আরো দাও। আমি অনেক দূরের মানুষ, আমার অনেক চাহিদা, আমার পরিবারে অনেক সদস্য। হযরত ইউসুফ তার মুখের দিকে তাকিয়ে রইলেন। ওই লোকটি দাঁড়িয়ে বললেন, ইউসুফ তুমি কি জানো, তুমি কি জানো রে ইউসুফ, তুমি কি জানো, যেই দিন তোমার উপরে জেনার তহমত দেওয়া হয়েছিল, তোমার চরিত্র হনন করার জন্য যখন অপবাদ দেওয়া হয়েছিল, তোমার চরিত্রর সাক্ষী দেওয়ার জন্য একটা ছোট্ট বাচ্চা দোলনা থেকে কথা বলেছিল, ওই ছোট্ট বাচ্চাটাই ছিলাম আমি। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তুমি সেই বাচ্চা যে আমাকে জেনার তহমত যখন দেওয়া হলো
মার কোল থেকে দুধ খেতে খেতে দোলনার বাচ্চা সাক্ষী দিয়েছিল আল্লাহর পয়গম্বর অপরাধী নয়। সুবহানাল্লাহ বলেন। আজ আমার দেশে 100 মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করে খায়, আর আলেমদের জেল খাটা শেষ হয় না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এটা সেই জামানা থেকেই চলে আসতেছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নাই। আজকে সব দিকে উন্নতি, তারপরে অশান্তির আগুন বইতেছে। পেঁয়াজের ভরপুর মৌসুম, 80 থেকে 90 টাকা পেঁয়াজ কেনা লাগতেছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দুর্ভিক্ষ কেমন যেন আমাদের মাঝে বাতাস ছেড়ে দিয়েছে। এর মধ্যে যতগুলো কারণ হতে পারে তার অন্যতম কারণ হলো হযরতে ইউসুফকে জেলখানায় মিথ্যা অপবাদ দেয়া কারারুদ্ধ করার জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে লানত আর দুর্ভিক্ষ এসে গিয়েছিল, আজকেও বাংলার জমিনে তাকায়া দেখেন, চোখটা বন্ধ করে তাকায়া দেখেন, চিটার বাটপার লুচ্চা গুন্ডা বদমাশগুলো এই বাংলার জমিনে নাচানাচি করে, আর আলেমরা জেল খেটে খেটে মরে। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর পক্ষ থেকে রহমত বিদায় নিয়ে আযাব গজব আমাদের উপর আসতে শুরু করেছে। আল্লাহ যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে এই ছোট্ট সত্য কথাটা বোঝার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। নিরহ কারারুদ্ধ ওলামা ইকরামকে আমাদের মাঝে ফিরায়া দাও, আল্লাহর আযাব বন্ধ হয়ে যাবে, রহমত চালু হয়ে যাবে। ঠিক কিনা?